দর্শক, করোনা ও ডেঙ্গুর খবরাখবর জানাতে বরগুনা ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, যেমনটি বলছিলাম, করোনার নতুন ভ্যারিয়েন্ট, এর উপর ডেঙ্গুর হানা। চট্টগ্রামে পরিস্থিতি কেমন দেখছেন আর প্রশাসনের পক্ষ থেকে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? ধন্যবাদ ফয়সাল। আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা শনাক্ত হয়েছে 38 জন, মারা গেছে 1 জন। নতুন ভেরিয়েন্টের এই করোনা আসলে দিন দিন দাপট বাড়ছে, অন্যদিকে ডেঙ্গুর হানা। সেই হিসেবে চট্টগ্রামের সিভিল সার্জন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থাগুলো কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে। এখনই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এবং আমরা চট্টগ্রাম সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য চট্টগ্রামের জেলা, উপজেলা এবং মহানগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে, সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিটি ক্লিনিকে যাতে এবং হাসপাতালে ফ্লো কর্নার স্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিছু কিছু হাসপাতাল এবং ক্লিনিকে ফ্লো কর্নার স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন। ইতিমধ্যে চট্টগ্রামে কিন্তু জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু করোনা রোগীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। একই সাথে আমরা চট্টগ্রামের বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাথে কথা বলেছি। বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাথে যে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, গতবারের মতো তাদের এবারও পুরোপুরি প্রস্তুতি রয়েছে। এখন আমরা যাব, আমাদের আরেক সহকর্মী আছেন বরগুনাতে, সুমন, আপনি জানাবেন বরগুনার পরিস্থিতি। ধন্যবাদ আকরাম আপনাকে। আপনি চট্টগ্রাম থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন এবং সেখানে করোনার প্রাদুর্ভাবের কথা বলেছিলেন। আমাদের বরগুনার প্রেক্ষাপট একটু ভিন্ন। এখানে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত না হলেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু করোনা মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তবে এখানে যে বিষয়টি ভয়াবহ রূপ ধারণ করেছে সেটি হচ্ছে ডেঙ্গু। এবং আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত যে তথ্য জানানো হয়েছে, সেই তথ্য অনুযায়ী যদি আমি বলতে চাই, বরগুনায় এখন পর্যন্ত 1985 জন রোগী কিন্তু ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং এদের মধ্যে গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে 82 জন রোগী কিন্তু বরগুনা সদর যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এবং আমরা এখন পর্যন্ত 233 জন রোগী বরগুনা সদর হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং আমি এই ডেঙ্গু পরিস্থিতির এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে আপনি জানেন যে আজ বরগুনায় কিন্তু সরকারের যে রোগ তথ্য ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট রয়েছে IECDR, সেখান থেকে একটি প্রতিনিধি দল কিন্তু আজ বরগুনায় এসেছিল এবং তারা আসলে হঠাৎ করে যে বরগুনায় কেন করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেল এবং কি কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেল এবং কি কারণে এই ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা এত বাড়ছে সে বিষয়ে কিন্তু তারা গবেষণা করবেন বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং আমি সবশেষে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বরগুনায় এখন পর্যন্ত যে সকল রোগী আক্রান্ত হয়েছে তাদের অধিকাংশই কিন্তু বরগুনা পৌর শহর এবং 2 নং গরিচন্ডা ইউনিয়নের। এবং এখন পর্যন্ত আমাদের কাছে সরকারিভাবে যে তথ্য যে রয়েছে 5 জন রোগী মৃত্যুবরণ করেছেন এবং বেসরকারিভাবে এই সংখ্যা কিন্তু আরো বেশি বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে ডেঙ্গু আক্রান্তের সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। ফয়সাল। সুমন শিকদার এবং আকরাম হোসেন, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।